তারা ক্ষমতায় আসার পর জুলাইকে হারিয়ে দেওয়ার জন্য একের পর এক তারা ভূমিকা পালন করছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা ক্ষমতা আসলেন, কিভাবে ক্ষমতায় এসেছেন তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কিন্তু এরপরেও জাতির বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য 11 দল সংসদে গিয়েছেন। আমরা পরিষ্কার করে বলেছিলাম, সংসদে জনগণের পক্ষে যদি কোনো সিদ্ধান্ত হয় আমরা সহযোগিতা করব, আর জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে সংসদের ভিতরে এবং বাইরে আমরা আন্দোলন গড়ে তুলব, রাজপথই হবে আমাদের ঠিকানা। সংগ্রামী ভাই বন্ধুগণ, সংসদের 2টি শপথ গ্রহণ করার প্রয়োজন ছিল। একটি হচ্ছে সংসদ সদস্য হিসাবে বিএনপি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করে তারা সরকার গঠন করলেন, কিন্তু গণভোটের গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা প্রথম দিন থেকেই জনগণের সাথে প্রতারণা করলেন। শুধু তাই নয়, তারা সময়টুকু পরিকল্পিতভাবে পার করে দিয়ে এখন বলছেন আমরা সংবিধান সংশোধন করব, আমরা সংবিধান সংস্কার করতে চাই না। অথচ গণভোটের গণরায় বাস্তবায়ন যদি করা হয় তাহলে একদিকে সাংবিধানিক কাঠামোগুলো সংস্কার হবে, রাষ্ট্র মেরামত হবে, সংবিধানের আমূল সংস্কার হবে, এবং এর মধ্য দিয়ে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, বসবাসযোগ্য একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কিন্তু বিএনপি ইতিহাসের সবচেয়ে বড় ভুল তারা করলেন। 70% মানুষের যে গণ আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে, গণভোটকে পদদলিত করে তারা সংবিধান সংশোধনের নামে মূলত এমন কিছু বিষয়ে সংশোধন করতে চান যেটির জন্য সংসদই যথেষ্ট, এটির জন্য কোনো কমিটি গঠনের প্রয়োজন নেই। কিন্তু জনগণকে প্রতারণা করার জন্য সংসদে তারা কমিটি গঠন করলেন এবং বিরোধী দলকে এই কমিটির সদস্য হওয়ার জন্য বললেন। বিরোধী দলের পক্ষ থেকে এটা প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা জাতির সাথে প্রতারণা করতে পারি না। জনগণের যে লক্ষ্য, জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি জুলাইয়ের ইতিহাসকে। এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। গণঅভ্যুত্থানের চেতনা ছিল